ওসমান গনি মানে কি? ধনী ওসমান, ধনী ওসমান, গনি মানে ধনী, ধনী ওসমান। এই তার কি পরিমাণ সম্পদ ছিল। এখনো মদিনা শরীফ গেলে বড় বড় মাসা, এখন বড় বড় বাগান এখনো সেই পইরে আছে, ঠিক নেবে। সেখানে দেখেন মালের মহব্বত কি পরিমাণ তাদের দিলের ভিতরে ছিল। একদিন তার মালের বহর আসছে, ব্যবসায়ী মাল মদিনা শরীফ থেকে শুরু খোলার পর্যন্ত প্রায় 6-7 কিলোমিটার মতো লম্বা জায়গা, মালের বহর ভরা। এই মাল এত প্রচুর যে 1 টাকা মালের দাম 4 টাকা হয়ে গেছে, এত বেশি বেড়ে গেছে। এখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তোমরা আমার মালের দাম 1 টাকায় 4 টাকা বলছো, 4 টাকা বাড়ছে না, কিন্তু এর চেয়েও বড় একটা সুসংবাদ আমার কাছে আছে, 1 টাকায় 10 টাকা। এই যে বইলে তিনি সমস্ত মালের বহর আল্লাহ রাস্তায় দান করে কথা বলতে। এই জন্য ভাইদেরকে বলবো, তাহলে মামুনদেরকে বলবো, তারা বড় ব্যবসায়ী ছিল না? সাহাবায়ে কেরামরা ধনীও ছিল না, আবার গরিবও ছিল না, ছিল কি ছিল না? কিন্তু তাইলে এক শ্রেণীর যে বর্তমানে বের হয়েছে বাবার কাছে গেলে ধনীও হতে, বাবাই বিশ্ব কিছু, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় তার দরবার তো অনেক গরিব সাহাবী ছিল, তাহলে আল্লাহ রাসূলের চেয়ে বড় ওলিও হওয়া লাগে, কারণ তার কাছে ভাই তার বড় ধনী হইতে পারে না। ঠিক বুঝেন কিছু, এই জন্য আমার ভাইদেরকে বলো, কথা মা বোনদেরকে বলবো, খুব সতর্ক অবস্থায় পা বাড়াতে হবে, কারণ মরার পরে আর দ্বিতীয়বার আপিলের সুযোগ নাই, আর দ্বিতীয়বার দুনিয়াতে আসা যায় না। এই জন্য বোঝাপড়া সব দুনিয়া থাকা অবস্থায় করার পরেই যাওয়া লাগে। দল বুঝি টুঝি নেন বাজান, পীর বুঝি নেন। আমার আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, যারা চরমনাইতে আসছো 1 সবক 2 সবক 3 সবক নেওয়ার পরেও তোমাদের যদি গুনাহ থেকে এখনো ফিরতে না পারো, নেকের দিকে এখনো তোমাদের দিল না ঝোঁকে, নেকের কাজ করতে না পারো, চোখে যদি পানি না আসে, পলক যদি নরম না হয়, চরমনাই আইসা আমি ডাক্তারের প্রেসক্রিপশনের মাধ্যমে এই ওষুধে তোমার রোগ ভালো হবে না। তাহলে তুমি এখান থেকে দৌড়াও, অন্য যে কোনো একজন হক্কানি আলেম